টাকা তুই সুন্দরীদের একটা ভিডিও করে নিস। মন আড়ালে মাঝে মাঝে চুমতে আসা। গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে শনিবার আর 16 তারিখ। আজকে গাবুলের আইবুড়ো ভাত সেটা তো আছেই, প্লাস আজকে কার্তিক পুজো। এখন যাচ্ছি মানে সকাল 6:30 বাজে দিদিভাইকে আনতে। তো দিদিভাই এসে ফল টল কাটবে, সেই সব করবে। আর পাপিয়া অলরেডি রেডি হয়ে গেছে আর কি। পুজোর জোগাড় প্রাতি প্রায় অনেকটা হয়ে গেছে। এইখানে হোম টোমের জন্য সব সাজানো, তারপর এখানে ফুল টুল বার করে রাখা, এইসব হয়ে গেছে। আর এখানে ফল টল কাটাকাটি চলছে। ভাই এই যে দিদিভাই ফল কাটছে, আমি চুরুক্কান্তি কাজ করে দিচ্ছি। ঠিক আছে না, দিদিভাই কত কাজ করে দিয়ে গেছে। এত আলপনা দিয়ে কালকে সব আলপনা দিয়ে গেছে, গোটা ঘর আলপনা দিয়েছে, গোটা ঘর মানে বাথরুমটা বাদ দিয়ে। পুজোর মোটামুটি জোগাড়যন্ত্র সব রেডি হচ্ছে। আর এই যে আলপনা দেখছো, দিদিভাই কালকে এসে বাড়ির সমস্ত জায়গায় কোনায় কোনায় আলপনা দিয়ে গেছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার বাড়িতে গোপালের পুজো করব, গোপালকে প্রতিষ্ঠা করব। তো সেই শুভ দিন আজকেই, মনে প্রচণ্ড আনন্দ। দেখতেই পাচ্ছ ঠাকুরমশাইও চলে এসেছেন। ঠাকুরমশাইয়ের মোটামুটি হাতের সামনে সব কিছু এনে দিলে তিনি নিজেই সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নেন। এই বড় হোমকুনুটা আমার বাবা দিয়েছে। আর সবচেয়ে বড় আনন্দের কথা যেটা, আমার আজকে বোনের আইবুড়ো ভাত, তো সেটার একটা তাড়াহুড়ো তো লেগেই আছে। পুজোটা ভালো ভালো হয়ে গেলে আমরা যাব ওই বাড়ি। আজ থেকে বিয়ে শুরু, তো বোনের বিয়ে, বুঝতেই পারছো মনে কতটা আনন্দ। অনেক বছরের সেই একটা ইচ্ছে আমার পূরণ হতে চলেছে। আমি আমার গপুকে নিজের হাতে জামা পরাচ্ছি, তাকে নিজের হাতে সাজাচ্ছি। এত আনন্দ লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো কি মিষ্টি লাগছে আমার ছোট্ট গপুকে। দুই ভাইয়ের আজ একসাথে পুজো, তোমরা দেখে জানিও কেমন লাগছে দুজনকে। বাড়ি এসে দেখি আইবুড়ো ভাতের রান্নার সমস্ত সরঞ্জাম রেডি হচ্ছে, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। বুঝতেই পারছো আজকে একটা আনন্দের মহল বাড়িতে। আমাদের বাড়িতেই নতুন লজ হচ্ছে, তো সেখানেই গাবুলের বিয়ে দিয়ে প্রথম সূচনা হবে। আজ সবাই খুব ব্যস্ত, কেননা দুপুরে খাওয়া দাওয়ার পরেই সন্ধেবেলায় মেন অনুষ্ঠান। এই তো এটা মামনি জন্য নিয়ে যাবো, বাবা খেয়ে নিয়েছে। আজকে দেখো দুপুরে আসবে না, তো ডাকই থাকবে দুপুরে। হায় হায়, আজকে সকালবেলা খাওয়ার, সকালবেলাটা এখন সকাল নেই, এখন বেলা হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, এখন বউ টাচ আপ চলছে, বউয়ের আইবুড়ো ভাত হবে, ঘরও আইবুড়ো ভাত। এই যে বউয়ের টাচ আপ চলছে, আর টাচ আপ করছে এই যে আমাদের মিষ্টি রানী। এটা ঠাকুরের বাজে লাগলো, খুবই বাজে লাগছে দেখতে। তো আমাদেরকে দেখে লাভ নেই, কারণ আমার চোখ ঢুকে গেছে, রাত্রেবেলা ঘুম হয়নি, মিষ্টিও সাজেনি, একদম বাজে লাগছে আমাদেরকে। মেয়ের মা কিছু বলতে চায়, কাকা বলো। বাবা আমি কাল রাত্রে ঘুমাইনি, সারা জেগে আমি, আমার মেয়ে, আমার মিষ্টি। আমি কালকে গাবুলের এখান থেকে গেছি 12টায়, আর চলে এসেছিলাম একটাই কারণে, আমাদের বাড়িতে পুজো ছিল যেহেতু। আমি আজকে উঠেছি 5:30টায়, আমার ওইটুকু টাইম ঘুমানো। কালকে শুট শেষ হয়েছে 4টের
নায়িকার নায়িকার শুট সেজে 4টার সময়। আর এই কি বলছিস, এই চিনি কই? চিনি ওখানে আছে, লুকোচুরি খেলবে ওর সাথে, আমি এখানে লুকিয়ে যাই। লোকা ঠিক জায়গায় লোকা, এটা চিনি না ধরতে পারে। বাবু এটা কার চুল পরেছিস তুই? এটা আমার চুল নিজেরই। এত বড় চুল? হ্যাঁ হয়ে গেছে। তো চুলটা এত বড় কি করে হয়ে গেল বাবু? মানে কি চুলে মেখে মেখে কি মাথায় কি মেখেছিলিস তুই? আদিবাসী তেল। আদিবাসী তেল? বাবারে তুই বেশি একটু মনে হচ্ছে পেকে ঢোল হয়ে যাচ্ছিস বাবু। তাহলে আদিবাসী তেল সত্যি। দেখি 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 মুখটা দেখি। বাবা রে, ঠাকুরের প্রসাদের আই বড় ভাত। বাবু ঠাকুর প্রসাদের আই বড় ভাত খাচ্ছে গুড্ডি। এখন সারদা মায়ের প্রসাদ খেয়ে আইবুড়ো ভাত করা হবে, এটাই হচ্ছে আমাদের বাড়ির মেন আইবুড়ো ভাত। তারপরে তো রাত্রেবেলায় সবাইকে ডেকে নেমন্তন্ন করে ছবি তুলে যেটা হয় সেটাই। তবে এখন যে আইবুড়ো ভাত খাওয়া হবে সেটাই হচ্ছে আসল আইবুড়ো ভাত। আর গাবুল যেই শাড়িটা পরেছে সেটাও সারদা মায়ের গায়ে ছোঁয়া শাড়ি। সবাই কাঁদে রে, এ কি আইবুড়ো ভাত সবাই কাঁদে। তাই দি এও কাঁদে। হ্যাঁ নিত করে একটু হালকা ছলছল করছে। তারপরে হ্যাঁ বুঝে দিচ্ছে আমরা কাঁদছি না। বাবু মুখ উঠাও। এই যে এখানে আমার মেজো পিসিমণি, সেজো পিসি আর ছোট পিসি বসে আছে। সবাই গাবুলকে একে একে খাওয়াবে, আশীর্বাদ করবে। আমরাও যাব, আমরাও খাওয়াবো। এখানে বাবা খাওয়াচ্ছে। যেহেতু আমাদের বাড়ির সবচেয়ে ছোট বোন, তো খুবই আদরের, তাই একটু বেশি কান্নাকাটি করছে। ওর কান্নার সাথে সাথে সবাই কাঁদছে। ওকে বারবার একটাই কথা বলা হচ্ছে যে কাঁদিস না, সাজ কিন্তু ঘেটে যাবে, কিন্তু মেয়ে কারোর কথা শুনছে না। দিন রাত কেঁদে নাকের জলে চোখের জলে করছে। তো আগে তো ব্যাটারা আইবুড়ো ভাত হয়ে যাচ্ছে নাকি রে? মেয়ে খুঁজে দেওয়া হবে, বিয়ে দিবি তো? এখানে 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 হ্যাঁ মেয়ে আছে। কোন মেয়েটা রে? কোনটা? ওকে জিজ্ঞেস কর না, ওকে জিজ্ঞেস কর। বাবু তোর মেয়ে খোঁজা আছে, বিয়ে করবি? হ্যাঁ। বাবু নাম কি? গুগলকে ভাই বলছে রাত্রিবেলা যেতে হবে, মাছগুলো ঘুমিয়ে দেবো, উঠে তুলে দিয়ে চলে আসতে হবে। বাবু খেয়ে নে, দিদিবেলা খেতে বসেছে। আমার তো খাওয়া হয়ে গেছে। একটা তো আজকে রান্না হচ্ছে, একটা তরকারি, ডাল, ভাত, মাছের ঝোল। এখন প্রায় বাজে 8:30 সন্ধ্যাবেলা। আমি রেডি হয়ে গেছি আর এইখানে এখন রেডি হওয়া চলছে। এটা আমার লুক, ইয়েস, নিজে নিজে সেজেছি, তাই যেরকম পেরেছি। খুব সুন্দর লাগছে। আর এটা দিদিভাইকে আমি সাজিয়েছি। আমি 3 জনকে সাজিয়েছি, কাকিমা, দিদিভাই, বাবু, আমি, মানে টোটাল 4 জন সেজেছি আমি। ভাব তোর কত ডিমান্ড। ইয়েস। হ্যাঁ গাবুলের লুক কি সুন্দর লাগছে। আর এই যে বাবুকে আমি সাজিয়েছি। আচ্ছা দেখি আমি, হ্যাঁ ছায়া দেখি। গাবুল দাঁড়া দাঁড়া। এই তো তোর ব্যাটা কই? বল না কোথায়? আনিনি, সত্যি আনিনি। কখন আসবে? হ্যাঁ বাইরে, ওর ছেলে বাইরে। যাদের কাছে খবর পাবে তাদেরকে জিজ্ঞেস করো, আমাকে না জিজ্ঞেস করে। দেখ আমাদেরকে রাখবি তো? খুব সুন্দর লাগছে, বাদ দিস না। হ্যাঁ সুন্দর লাগছে। টাকা আমার দিকে, আমার বাইরেই যেভাবে ওয়েলকাম হয়েছে না পুরো ভিডিও। এইটা আমাদের আর সুন্দরের জায়গায় যাচ্ছে। আর লেন্স আমি পরতে পারছি না, আমি তো লেন্স পরবোই না। টাকা তুই সুন্দরীদের একটা ভিডিও করে নিস।
দাদা ভাই এখনো জামা পড়ছো আবার দাদা ভাই এখনো জামা পড়ছো অন ক্যামেরা ঝগড়া লেগে যাচ্ছে অন ক্যামেরা ঝগড়া লেগে চলো ছোট্ট করে একটা পরিচয় করিয়ে দিই। বাম দিক থেকে দেখলে প্রথমে মেজো পিসির ছেলে, তারপরে ছোট পিসির ছেলে, তারপরে সেজো বড়, তারপরে আমার জেঠুর ছেলে। ফাইনালি মেন অ্যাট্রাকশান যেটা আইবুড়ো ভাত থালি, কি সুন্দর করে দিদিভাই সাজিয়ে দিচ্ছে। আর যখন আলপনার উপরে সাজানো হচ্ছে কি ভালো লাগছে তাই না দেখতে। আইবুড়ো ভাত স্পেশাল এই কেকটা বানিয়েছে গাবুলের খুব কাছের একজন মানুষ, তার নাম অঙ্কিতা। কি সুন্দর লাগছে তাই না দুজনকে একসাথে এত সুন্দর করে সাজানো সমস্ত খাবার, সব মিলিয়ে দারুণ লাগছিল। আস্তে আস্তে হ্যাঁ খাবার দাও দেখুন